আমরা কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার একাধিক বিধানসভায় পরাজিত হয়েছি। আপনি আমাকে খুঁজে এনে দেখান একজন মা, একজন বৌদি যে বলতে পারবে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না, বা মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে ঘোষণা করেছে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাইনি। একটা বিজেপির নেতাদের বলবো, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজুন, পাবেন না। এটাই পার্থক্য। আমরা যখন নির্বাচিত হয়েছি আমাদের সবার কিছু দায়বদ্ধতা রয়েছে। আজকে আমি জলের প্রকল্প উদ্বোধন করলাম, আমি বলতে পারি তৃণমূলের বাড়িতে যাবে, সিপিএম এর বাড়িতে যাবে না। আমি বলতে পারি জলের কানেকশন বিজেপির বাড়িতে বসবে না, খালি তৃণমূলের বাড়িতে বসবে। আমাকে যারা ভোট দিয়েছে আমি তাদেরও সাংসদ, যারা ভোট দেয়নি তাদেরও সাংসদ। এটাই আমাদের কর্তব্য। আপনি বলতে পারবেন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে খালি তৃণমূল করেছে বলে পাচ্ছে? 2,12,00,000 মানুষের, 2,12,00,000 মহিলাকে সরাসরি ডিবিটির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 25,000 কোটি টাকা ব্যয় করে প্রতি বছর লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। প্রত্যেকটা দলের প্রতিনিধি আছে, এটাই হওয়া উচিত। সেখানে বিজেপি সরকার বাংলায় হেরেছে বলে বাংলার টাকা বন্ধ। আপনার টাকার দরকার নেই, আপনার টাকার জন্য আমরা বসে নেই, আমরা নিজেরা করে নেবো। আর এমন সুনিশ্চিত করব যে বাংলা থেকে 10 পয়সা আপনি আগামী দিন তুলতে পারবেন না। যে যে ভাষায় বোঝে আমি মনে করি তাকে সে ভাষায় জবাব দেওয়া উচিত। এই যে প্রায় 2 বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে, আমি সেই জন্য বলছি টাকা এরা আটকে রাখেনি, টাকা বন্ধ করে দিয়েছে। এবং একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলার প্রাপ্য অধিকারকে সামনে রেখে। সেখানে প্রায় 59 লক্ষ শ্রমিকদের টাকা 2 বছর ধরে বন্ধ। প্রায় 11,36,000 আবাস যোজনায় তালিকাভুক্ত প্রকৃত প্রাপক, যাদের বাড়ির প্রয়োজন, মাথার উপর পাকা ছাদের প্রয়োজন, তাদের বিস্তারিত তালিকা পাঠানোর পরেও 2022 সালের ডিসেম্বর মাসে সে তালিকা রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে গেছে, এবং তারপরও এখনো পর্যন্ত টাকা তারা ছাড়েনি। কেননা আবাস প্রকল্পে 60% টাকা দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য। রাজ্য 40% আগামীকাল ছাড়তে প্রস্তুত, কিন্তু কেন্দ্র টাকা আটকে রেখেছে, আর একা তো ওভাবে রাজ্য ছাড়তে পারে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আমরা অনেক, এদের কাছে আমাদের কোনো অহংকার নেই, কোনো দম্ভ নেই, কোনো ঔদ্ধত্য নেই, আমরা গেছি মানুষের জন্য দরবার করেছি, মানুষের স্বার্থে যদি আমাদের কাছে আমাদেরকে মাথা নিচু করতে হয়েছে আমরা করেছি। কিন্তু কারোর দয়া দাক্ষিণ্যে বা তিনি টাকা দেবেন তারপরই বাংলার মানুষ খাবে, তার বাড়িতে জল পৌঁছাবে, তার কাছে লক্ষ্মীর ভাণ্ডার যাবে, তা তো নয়। এই যে 25,000 কোটি টাকা খরচা করে আমাদের রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। বিজেপি নেতারা বলতে পারে যে কেন্দ্র টাকা পাঠাচ্ছে। আমি আপনাদের সামনে বলছি, যদি কোনো বিজেপি নেতা বলে যে এই 25,000 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এখানে 10 পয়সার অবদান বিজেপির কেন্দ্রের সরকারের রয়েছে, বা এই যে 2800 কোটি টাকা খরচা করে 59 লক্ষ শ্রমিককে তার বকেয়া 2 বছরের পাওনা ফিরিয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে 10 পয়সার অবদান যদি কেন্দ্র সরকারের থাকে, সরাসরি বিজেপির নেতাকে অনুরোধ করব যে আপনি চ্যানেল, সঞ্চালক, সময়, জায়গা ঠিক করুন, আমি যাব তথ্য নিয়ে। মানুষকে কিভাবে এরা মিথ্যে কথা বলছে এবং জোর জবরদস্তি রাজনীতি করে, ওই এতদিন তো দেখানি, এখন ভোট ঘোষণা হবে তার আগে আবার উৎপাত শুরু। 2 বছর কোথায় ছিলেন? 2021 তো নির্বাচন হয়েছে, 21 থেকে 22, 22 থেকে 23, 23 থেকে 24, প্রায় 2.5 বছর। কবার দেখা গেছে এদেরকে? আমরা তো সেই জন্যই বলি বহিরাগত, আমরা তো সেই জন্যই বলি বাংলা বিরোধী, আমরা তো সেই জন্য বলি অত্যাচারী, আমরা তো সেই জন্য বলি স্বৈরাচারী, ষড়যন্ত্রকারী, আমরা সেই জন্য বলি জনবিরোধী, আমরা সেই জন্য বলি জমিদার, আমরা সেই জন্য বলি বসন্তের কোকিল। সেই কারণেই ব্রিগেড ডাকা। এই যে 2 বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা, নিপীড়ন, অত্যাচার, বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া, তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে। যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। সিনেমাটা তো ভোটে দেখবে, ট্রেলারটা 10ই মার্চ দেখবে। আর
যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো, যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয়, প্রতিরক্ষা দপ্তরে, ডিফেন্সের। তাহলে পাল্টা 11 তারিখ বা 12 তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক, তাদের কত সাংগঠনিক দক্ষতা, তাদের কত সাংগঠনিক ক্ষমতা। আমরা ব্রিগেড ঘোষণা করেছি আজকের কত তারিখ? 25 তারিখ। 4 দিনে এই মাস শেষ, 29 তারিখের মাস, 29 দিনের মাস, কার্যত 2 সপ্তাহর কম সময়। তার মধ্যে ব্রিগেড সমাবেশ এবং ব্রিগেডের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা নিজেরা সবাই থাকবো, সাংসদ বিধায়ক সকলে থাকবে। এবং কিভাবে 2 বছর ধরে এরা বাংলার মানুষকে বঞ্চিত করেছে ডিটেলস আমরা ব্রিগেডে দেখাবো। ট্রেলারটা আমি বিজেপিকে বলবো 10ই মার্চ আপনারা দেখবেন, আর বাকি সিনেমাটা নির্বাচনে মানুষ দেখাবে। অনেকে ভেবে নেয় আমি প্রধানমন্ত্রী, আমি কেন্দ্রীয় মন্ত্রী, আমি রাজ্যপাল, আমি রাষ্ট্রপতি, তাই সব ক্ষমতা আমার। গণতন্ত্রে ক্ষমতা মানুষের হাতে থাকে। মানুষ চেয়েছে বলে আজকে কেউ প্রধানমন্ত্রী, কেউ মুখ্যমন্ত্রী, কেউ রাজ্যপাল, কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউ বিধায়ক, কেউ সাংসদ। সুতরাং যারা এই কথাগুলো বলছেন যে বাংলায় টাকা দিয়ে দেওয়া হয়েছে, আমি তার থেকে জানতে চাই 2021, 22, 23 100 দিনে ক পয়সা বিজেপি সরকার দিয়েছে। যদি 1 পয়সার একটা হোয়াইট পেপার বিজেপি রিলিজ করতে পারে আমি পলিটিক্সে থাকবো না। 1 পয়সার, এই দুটো অর্থবর্ষে 10 পয়সার ফান্ড ছাড়েনি। আমরা পারবো কোনোদিন বাড়িতে কাউকে 6 মাস 8 মাস ধরে কাজ করিয়ে হঠাৎ তাকে বলে দিলাম চলে যাও, তোমার মাইনা দেবো না? পারবো? আমাদের বিবেকে বাঁধবে। দিল্লি থেকে বসে বাংলার মানুষের সুখ দুঃখ কি বুঝবে এরা?